হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সমকক্ষ তুমি কাউকে বানাইও না। কারণ শিরিক এটা এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। শিরিক হলো সবচেয়ে বড় ধরনের জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের ভিতরে ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে মানুষ যত ধরনের অপরাধ করে, যত ধরনের পাপী করুক না কেন, সে যদি পাহাড় পরিমাণ অন্যায় করে, কিয়ামতের ময়দানে যদি তার এই অন্যায়গুলো নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইচ্ছা করলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিব। কিন্তু বান্দা, তোমার ভিতরে যদি শিরিকের গুনাহ থাকে, তোমার ভিতরে যদি শিরিক করার মতো কোনো অন্যায় থাকে, আল্লাহ বলেন শিরিকের গুনাহ আমি কোনোদিন মাফ করব না। সেজন্য আমাদের ঈমানকে শিরক মুক্ত ঈমান বানাইতে হবে। আমরা প্রতিদিন যে সমস্ত আমল করি, নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন দাঁড়াইও প্রত্যেকটা নামাজি ব্যক্তি আল্লাহর সামনে স্বীকারোক্তি দেয় যে আল্লাহ আমরা শিরিক করি না। আমরা নামাজে দাঁড়ানোর সময় বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে একমাত্র তোমার দিকেই ফিরাইলাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওগো আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হাজী সাহেবগঞ্জ যখন বাইতুল্লাহ হজ করতে যায়, সেই জায়গায় গিয়েও আল্লাহকে স্বীকারোক্তি দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আমরা তোমার ঘর তওয়াফ করার জন্য উপস্থিত হয়ে গিয়েছি। লা শারীকা লাকা, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার সমকক্ষ আর কেউ নাই। সেজন্য আমাদের ঈমানকে শিরিক মুক্ত ঈমান বানাইতে হবে। শিরিক হলো প্রথমত দুই প্রকার। এক নাম্বার শিরিক হলো শিরিকে আকবার, দুই নাম্বার শিরিক হলো শিরিকে আসগর। শিরিকে আকবার আবার তিন প্রকার। শিরিকে আকবরের এক নাম্বার হলো শিরক ফির রুবুবিয়াত। এক নাম্বার কি বলছি? শিরক ফির রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা যে নিজেকে খোদা হিসাবে, রব হিসাবে পরিচয় দিয়েছে, কোনো মানুষ যদি নিজেকেও রব হিসাবে পরিচয় দেয়, তাহলে সে যেন শিরক ফির রুবুবিয়াত করলো, অর্থাৎ প্রভুত্বের মধ্যে সে নিজেকে শরীক করলো। যেমন ফেরাউন, সে নিজেকে খোদা দাবি করেছিল, এই খোদা দাবির মাধ্যমে সে শিরক ফির রুবুবিয়াত করেছে। আল্লাহ তাআলা এই অপরাধ কোনোদিন ক্ষমা করবেন না। দুই নাম্বার হলো শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নামের মধ্যে অথবা আল্লাহর গুণবাচক কোনো নামের মধ্যে কেউ শরীক করা। কোনো সন্তানের নাম, নিজের নাম বা কোনো পীর মুর্শিদকে আল্লাহ তাআলার নামে বা আল্লাহর কোনো সিফাতি নামে ডাকা, এটাও শিরক ফির রুবুবিয়াত। এই অপরাধ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। তিন নাম্বার হলো শিরক ফিল উবুদিয়াত, ইবাদতের মধ্যে শিরক করা। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে সিজদা দেই, জোরে সুরে বলেন এই সিজদা কার সামনে দেই? বলেন আল্লাহর সামনে দেই। আল্লাহকে আমরা সিজদা করি, কিন্তু আমাদের সমাজের অনেক ভাইরা আছে যারা বিভিন্ন পীরের সামনে গিয়েও মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? পীরের সামনে গিয়ে তাদের মাথা ঝুঁকায়। সিজদা এটা একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। সুতরাং পীরের কাছে গিয়ে যদি কেউ মাথা নত করে, তে শিরিক ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে সে শিরিক করলো। দুই নাম্বার, সন্তান দেওয়ার মালিক আল্লাহ না দুনিয়ার কোনো মানুষ? আল্লাহ। আল্লাহ বলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেয়, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দেয়, যাকে ইচ্ছা আল্লাহ উভয়টাই দেয়, আর যাকে ইচ্ছা আল্লাহ কোনোটাই দেয় না। তার মানে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। কিন্তু আমাদের সমাজের অনেক মা বোনেরা আছে, সন্তান না হইলে পীর বাবার কাছে গরু মান্নত করে, খাসি মান্নত করে, পীর বাবার কাছে গিয়ে বলে, বাবা আমার তো সন্তান হয় না, আমাকে একটা সন্তান দাও। সে আল্লাহর ইবাদতের মধ্যে সে শিরিক করলো। কথা বলে ঠিক কিনা? এই শিরিক করার কারণে আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই যাকাত দেন,
কোনোটাই কাজে আসবে না, সরাসরি জাহান্নামে যেতে হবে। সেজন্য সন্তান চাইতে হলে চাবো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো পীর নয়, কোনো মুর্শিদ নয়, কোনো অলিয়া উলিয়া নয়।